বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি কেকের রেসিপি নিয়ে। আর এটা ছিল 1 পাউন্ড চকলেট কেক। এটি ছিল আমার ডেলিভারি দেওয়া একটি কেক। আজকের এই কেকটা তৈরি করতে গিয়ে দেখি বাসায় বেকিং পাউডারটা শেষ হয়ে গিয়েছে। সে মুহূর্তে আমার ডিমের ফর্মটাও করা হয়ে গিয়েছে। বেকিং পাউডারগুলো মিক্স করব। তো এখন কী করা যাবে, তারপরে দেখি যে বেকিং পাউডার ছাড়াই কেকটা আজকে আমি আপনাদেরকে তৈরি করতে দেখাবো। এর জন্য নর্মাল তাপমাত্রার 2টি ডিম নিয়ে নিচ্ছি। ইলেকট্রিক বিটারের স্পিড 4-এ আমি ডিমগুলো ভালো করে বিট করে নিচ্ছি। ডিমের কালারটা যখন সাদাটে হয়ে আসবে তখন এর ভিতর আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। দেখুন সাদাটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর অল্প একটু চকলেট এসেন্স দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বিট করে নিলাম। এখন আমি এখানে 1/2 কাপ ময়দা অল্প অল্প করে দিব আর সুন্দর করে মিশিয়ে নিব। এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে, যেন কোথাও কোনো দলা পেকে না থাকে। তাড়াহুড়া করে কেক মিশ্রণটা তৈরি করতে যাবেন না। হাতে যথেষ্ট সময় নিয়ে কেক বানাতে আসবেন, তাহলে কেকটা কিন্তু অনেক সুন্দর ফ্লাফি হবে আর খেতেও অনেক ভালো লাগবে। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর কেকের মিক্সচারের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আজকের আমি কেকটা কিন্তু আপনাদেরকে শুরুতেই বলেছি বেকিং পাউডার ছাড়াই কেকটা করেছি। আর বেকিং পাউডার যখন না দিবেন তখন কেকের যে ফর্মটা রয়েছে সেটা সুন্দরভাবে তৈরি করে নিলে বেকিং পাউডার ছাড়াও কেকটা অনেক সুন্দর হয়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন কোথাও কোনো দলপেকি না থাকে। আর কেকটা সবসময় এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে। যারা নতুন রয়েছেন তারা আমার কেকের ভিডিওটা এ টু জেড সুন্দরভাবে দেখবেন, কোথাও কোনো স্কিপ করবেন না, তাহলে ভিডিওর মধ্যে অনেকগুলো টিপস জানতে পারবেন। কেক বানানোর জন্য সুন্দর টিপসগুলো অনেক গুরুত্বপূর্ণ, সেটা যারা নতুন বেকার্স রয়েছেন তাদের অবশ্যই জানতে হবে। আর আমার চ্যানেলে কেকের আরও অনেক ভিডিও রয়েছে। আমি অনেক সহজ করে কেকের ভিডিওটা তৈরি করেছি যেন আপনারা খুব সহজভাবে শিখতে পারেন কেক। এখন আমি বেকিং সোডা সামান্য একটু দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বাসায় বেকিং পাউডার নেই সেজন্য আমি মনে করলাম একটু বেকিং সোডা দেই, দেখি কেকটা কেমন হয়। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর এই কুসুম গরম পানিটা দিলে কেক বেক হওয়ার পরে যে চুপসে যায় সেটা চুপসে যাবে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবসময় কেক উল্টাপাল্টা করে মিশাতে যাবেন না। কেকের মিশ্রণটা একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে মিশাবেন যেন কোথাও কোনো দলা পেকে না থাকে। আর অন্যদিকে আমি আমার ওভেন প্রিহিট করতে দিয়েছি 200 ডিগ্রি সেলসিয়াস 10 মিনিট প্রিহিট করতে দিয়েছি। আমার ওভেনের হলো নভিনা, আর ওভেনটা অনেক বেশি পাওয়ার দিতে হয়। আপনাদের ওভেনে টেম্পারেচার কম বেশি লাগতে পারে। 200 ডিগ্রি সেলসিয়াসে আমি 30 মিনিট কেকটাকে বেক করে নিয়েছি। যেহেতু আমি বড় মোল্ডে করেছি সেজন্য কেকটা একটু ফ্ল্যাট হয়েছে, কিন্তু কেকটা অনেক বেশি সফট হয়েছে। এখন আমি ক্রিমটা রেডি করে নিয়েছি। কেকটাকে আমি একটা লেয়ারে দিয়ে দিচ্ছি, দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, চিনি আর পানি
নর্মালভাবে আমি কোনো রকম জাল দেওয়া ছাড়াই ভালোভাবে গলিয়ে নিয়েছি। এখন আবারও ক্রিম দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট আইভরি চকলেটটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে অর্ধেক পরিমাণ চকলেট আর তার অর্ধেক দিয়েছি ক্রিম, হুইপড ক্রিম দিয়ে আমি মাইক্রো ওভেনে 30 সেকেন্ডের জন্য গরম করে নিয়ে চকলেট গানাশটা তৈরি করেছি। এখন আমি আর একটা লেয়ার দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি। আমি ক্রাম কোটিং করে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। আমি কেকটাকে ক্রাম কোটিংয়ের জন্য সেট করতে দিচ্ছি। 20 মিনিট পর আমি কেকটাকে বের করে নিয়ে আসলাম ডিপ ফ্রিজ থেকে, দিয়ে এখন সুন্দরভাবে ক্রিম দিয়ে দিচ্ছি, কোথাও যেন কোনো ফাঁকা না থাকে। এখন স্ক্র্যাপার দিয়ে আমি সাইডে একটু ডিজাইন করে নিচ্ছি। কেকের ফিনিশিংটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি ব্রাশ দিয়ে উপরে একটু ডিজাইন করে নিচ্ছি, সমান করে নিচ্ছি। কেকটাকে আমি এখন সাইডে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশ যখন দেবেন কেকটাকে অবশ্যই ঠান্ডা থাকতে হবে। যখন পুরোটাতে গানাশ দেবেন, আমি যেহেতু অল্প একটু গানাশ দিয়ে দিচ্ছি, সাইডে একটু ড্রিপিং করে নিচ্ছি। আর সাইডে টিস্যু দিয়ে বোর্ডের উপর পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি কেকটাকে চকলেট দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর এগুলো আমি চকলেট টপারে অফলাইনে করে নিয়েছি। চকলেট টপারগুলো কিভাবে বানাতে হয় এটা আমি একদিন ভিডিও দিব। একদিনে এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না, সেক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। কেকের উপরে কি লিখতে হবে এটা কেকটা যে নিবে সে আমাকে বলে দিয়েছে, সেটা আমি চকলেট দিয়ে করেছি। আমার এই বাসায় যখনই কোনো কিছু করতে যাব, এই মাছি খুব জ্বালা যন্ত্রণা করে, দেখতে পাচ্ছেন ভিডিওতে। চতুর্দিকে সুন্দরভাবে চকলেট দিয়ে দিচ্ছি। ডেকোরেশনটা আসলে নিজের পছন্দ মতো। আজকের এই ডেকোরেশন এটা আমি প্রথমবার করেছি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফেসবুক থেকে আমার ভিডিও দেখতে অবশ্যই ফেসবুক পেজ কুকিং স্টুডিও বাই সুরভি পেজটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।